হাওড়া থেকে রাজ্যে ফের শুরু 100 দিনের কাজ। জুলাই থেকে হবে 125 দিন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে ফের শুরু হলো গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প 100 দিনের কাজ। মঙ্গলবার হাওড়া জেলার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের রাজাপুর থানার অন্তর্গত জোয়ারগড়ি কোনচৌকি গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে মাটি কেটে প্রকল্পের কাজের সূচনা করেন মন্ত্রী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, প্রকৃত শ্রমিকরা এই প্রকল্পে কাজ পাবেন। আগের সরকারের আমলে 100 দিনের কাজে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, বর্তমান সরকার সেই ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করবে না। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ পরিচালিত হবে। তিনি আরো জানান, আগামী জুলাই মাস থেকে রাজ্যে 100 দিনের কাজের পরিবর্তে 125 দিনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে বলে সরকারের আশা। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরণ বেরার গ্রাম থেকে এই কর্মসূচির রাজ্যব্যাপী সূচনা হওয়ায় এলাকাবাসীর মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ডক্টর পি উলগানাথন, হাওড়ার জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া, উলুবেড়িয়ার মহকুমা শাসক মানব কুমার মণ্ডল, উলুবেড়িয়া 2 ব্লকের বিডিও স্নেহাশিস ভৌমিক, রাজাপুর থানার ওসি সঞ্জয় পাল, আমতার বিধায়ক অমিত সামন্ত সহ প্রশাসনের একাধিক আধিকারিক। রাজ্যে নতুন সরকারের আমলে এই কর্মসূচির পুনরারম্ভকে ঘিরে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বঞ্চিত করা হচ্ছিল, এই সমস্ত প্রকল্পে দুর্নীতি হয়েছে, তাই কেন্দ্র সরকারও পয়সা দেওয়া বন্ধ করেছিল। আবার পয়সা আসছে এবং 100 দিনের 125 দিনের কাজ হবে জি, যাতে গ্রামের মানুষ সুবিধা পান এবং নিয়মিত চলবে। আগামী দিনে সব হিসাব ঠিক হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, এবার সবকা হিসাব শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুলিশকে দৌড় করে মারা হতো, সেই পুলিশ কোমরে দড়ি বেঁধে দিয়ে যাচ্ছে। মানুষ ডিম সিদ্ধ না করে কাঁচা ডিম খাওয়াচ্ছে নেতাদেরকে। যারা লুটপাট করেছে, ভয় দেখিয়েছে, তাদের হিসাব হয়ে গেছে। সেটা করবে পুলিশ সরকার। আপনারা সরকারের সঙ্গে থাকুন, নিয়ম মেনে থাকুন, আমরা সব স্বপ্ন সফল করব। আগে সরকার বারবার অভিযোগ করতো যে তাদের টাকা আটকে রাখা হয়েছে। টাকা এই জন্য আটকানো হয়েছিল, চুরি হচ্ছিল, কোন টাকার হিসাব নেই। হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। নেতাদের বাড়ি, পঞ্চায়েতের প্রধানের বাড়ি, পঞ্চায়েত সদস্যর 3 তলা বাড়ি, আগের পুরনো মাটির বাড়ি রয়ে গেছে, আর 5 বছরের 3 তলা বাড়ি হয়ে গেছে। টাকা কোথা থেকে এসছে? অথচ যারা পাওয়ার কথা আবাস যোজনার বাড়ি, তারা পাননি। সেই জন্য প্রায় 30 লক্ষ নতুন লোককে আমরা এই আবাস যোজনা, শৌচালয়ের সুবিধা, 125 দিনের কাজের সঙ্গে যুক্ত করব, যারা একদিন পাননি। আপনার 100 দিনের কাজ যেটা 125 দিন হচ্ছে, আপনি বলবেন এই কাজ করতে গেলে পরিকাঠামোগত কতগুলো ব্যাপার ছিল। যেমন ধরুন এয়ারফুড টেকনিশিয়ান, মানে ওরা আধা ইঞ্জিনিয়ার, ওদেরকে রিক্রুট করা হয়েছিল। আমাদের অনেক কর্মচারী লাগবে। আমরা প্রায় 11,000-এর বেশি নতুন কর্মচারী রিক্রুটমেন্ট করবো। তার জন্য ফাইন্যান্সে ফাইল পাঠিয়েছে, হলেই পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ হবে, যাতে সুচারুরূপে আমাদের পঞ্চায়েতের কাজ চলে। ততদিন যে কর্মচারীরা আছেন, তারাই সেই পুরনো কাজকে নতুন করে শুরু করছেন। সংগঠনের কাজ পরে হবে, আগে সরকারের কাজ হোক। দাদা, দিল্লিতে যে দুজন সাংসদ যোগাযোগ করছে, ইন্ডিয়াতে শরিক হবে বলছে। না, ওরা যোগাযোগ করছেন। অনেক লোক টিএমসি থেকে বেরিয়ে যেতে চাইছেন, পরিবারবাদ থেকে তারা আলাদা করে পার্টি করে। তারা যদি মনে করেন এনডিএ এর সঙ্গে আসবেন, সেটা আমাদের যারা নেতারা তারা ঠিক করবেন, নেবেন। ঠিক আছে, ভালো থাকুন। বিরোধীরা অভিযোগ করছেন তাদের কোনো সুরাহা না করে তাদের উপরে ফুটপাতে সিপিএম টিএমসি লোকেরা লোককে টাকা নিয়ে বসিয়েছে। ফুটপাত বন্ধ, রাস্তা বন্ধ, প্ল্যাটফর্ম বন্ধ, লোক যাবে কোথায়? সেই জন্য যে জায়গাটা সার্বজনিক ভাবে ব্যবহার হয়, সেটা আগে খালি করতে হবে। বাকি যারা বসেছিলেন তাদের ব্যাপারটা পরে ভাববো আমরা, কিন্তু রাস্তাঘাট খালি না করলে কোনো উন্নয়ন হয় না। আপনার গ্রাম থেকেই আবার নতুন করে কাজ চলছে। দেখুন, একটা জিনিস জানেন, দীর্ঘ 4 বছর 100 দিনের কাজ বন্ধ ছিল, এখন 125 দিনের কাজ শুরু হয়েছে। আপনাকে আমি জানাতে পারি যে শুভ সূচনা হয়েছে পশ্চিমবাংলার কাজ। আমার গ্রাম থেকে ব্যাপক পরিমাণে কাজ হবে। আপনারা জানেন, দীর্ঘ 15 বছর যাবৎ যে তৃণমূল কংগ্রেস শাসনে আমাদের যে কাজ, যে ব্লককে পিছিয়ে রাখা হয়েছিল, সেই ব্লককে ডেভেলপ করার জন্য, উন্নয়ন করার জন্য, আমার বিধানসভাকে পিছিয়ে রাখার জন্য হয়েছিল। তাই আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আগ্রহ করেছিলেন যে পিছিয়ে পড়া ব্লক ডেভেলপ করার জন্য মন্ত্রী সাহেব আসছেন, ডেভেলপ হবে 100%। মন্ত্রী সাহেব কথা দিয়ে গেছে যে এলাকায় প্রচুর কাজ হবে, উন্নয়ন হবে। আর কি মনে হচ্ছে আবারও মানুষ কিছু শাসনদের যে কেন্দ্র রাজ্যের যে ব্যাপারটা ছিল, একটা বৈষম্য হয়েছিল, যে কেন্দ্র অনুমোদন দিত, রাজ্য সরকার সেটাকে অনুমোদন দিত না, এখন কি সেই বাধাটা পেরিয়ে গেল? একদম পেরিয়ে গেল বাবা, একদম। এটা জানবেন, আর একটা জিনিস, আমি সংসার চালাচ্ছি, আমার বাবা আমাকে টাকা দিচ্ছে, আমি সংসার চালাচ্ছি, আর আমি বাবাকে যদি মাসে হিসাব দিই, বাবা তো আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেবে না। সেইটাই ছিল, রাজ্যের মধ্যে ছিল। আর এখন বাবা টাকা দেবে, ছেলে হিসাব দিতে পেরে যাচ্ছে। সম্মানীয় দিলীপ ঘোষ আসলেন এবং 120 দিন, 100 দিন নয়, 125 দিনের কাজের আবার শুভারম্ভ হলো।
আজকে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে জোয়ারগড়ি থেকে, কি বলবেন ওই বিষয়ে? হ্যাঁ, এটা খুব ভালো লাগছে যে আমাদের কাজের সূচনা হলো হাওড়া জেলার একদম উলবেড়িয়া উত্তর বিধানসভা থেকে, এবং যেখান থেকে কিন্তু সাধারণ মানুষ তাদের যে এতদিন ধরে 4 বছর ধরে যে যারা বঞ্চিত ছিল, যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্রান্তিক মানুষের কথা ভেবে এই রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে অনুমোদন চেয়েছিল, এবং কেন্দ্র সরকার শুধু অনুমোদন দেয়নি, এই কাজের যে সীমা সেটাও বাড়িয়েছে, এবং তার সঙ্গে তাদের যে রোজগারের যে অ্যামাউন্ট সেটাও কিন্তু বাড়িয়েছে। এবং এর মাধ্যমে ভিবিজি রামজি এই যে প্রকল্পের মাধ্যমে একদম গ্রামের প্রান্তিক খেটে খাওয়া মানুষরা খুবই উপকৃত হবেন। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।